দোকানদার মামা বিরিয়ানি প্যাক করে মাহিনের হাতে দিল। মাহিন মানিব্যাগ থেকে টাকা বের করে বিল মিটিয়ে দিল। কিন্তু এদিকে ট্রেন মাহিনকে রেখেই রওনা দিল। মাহিন হতবাক হয়ে গেল। আরে আমার ব্যাগ! মাহিন বিরিয়ানির প্যাকেটটা নিয়েই ট্রেনের পিছনে দৌড়াতে থাকলো। এদিকে আরোহী মাহিনের ব্যাগটা কাঁধে নিয়ে বারবার হাত ঘড়িতে তাকাচ্ছে, কারণ মাহিনের ব্যাগটা তার কাছে রয়ে গেছে। ট্রেন ছেড়ে দিল। আরোহী সিট থেকে উঠে ট্রেনের অ্যাঙ্গেল ধরতে ধরতে দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার ভিতর দিয়ে মুখটা বাড়িয়ে পিছনের দিকে তাকালো। মাহিন দৌড়াচ্ছে ট্রেনের পিছনে, আর আরোহী হাত বাড়িয়ে ইশারা দিল। আরে ধরেন ধরেন, হাতটা ধরেন। মাহিন শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে 3 নম্বর বগির পিছনে দৌড়াতে থাকলো। দৌড়াতে দৌড়াতে হাত বাড়িয়ে দিল। একসময় মাহিনের হাতের আঙুলের সাথে আরোহীর হাতে চুল পরিমাণ টাচ লাগলো। আরোহী মাহিনের হাত ধরে নিতে গেলেই মাহিনের পা ট্রেন লাইনের বাটে বাড়ি খেয়ে 7 হাত দূরে গিয়ে পড়ল। এদিকে আরোহী মাথায় হাত দিয়ে বলল, আরে ব্যাগটা কি করব? এদিকে মাহিন মাটিতে বসে এক হাত মাটিতে আর এক হাত হাঁটুর উপরে। মাহিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিলোমিটারের সাইনবোর্ডে সর্বোচ্চ শক্তি দিয়ে একটা লাথি মারল। ও শিট! মাহিন ট্রেন লাইন থেকে নেমে একটা কলাবাগান পার হয়ে মেন রোডে উঠল। রেডিমেড একটা প্রাইভেট করে ট্রেনের শেষ গন্তব্য মানে বেনাপোল অর্থাৎ বাংলাদেশের শেষ সীমানায় গিয়ে পৌঁছালো। প্রাইভেট থেকে নেমেই দৌড়ে ট্রেন স্টেশনের ভিতরে ঢুকলো। ট্রেনের 3 নম্বর বগিতে ঢুকতে দেখলো ট্রেন পুরাই ফাঁকা, একটা মানুষও অবশিষ্ট নেই। হয়তো আরোহী মাহিনের ব্যাগটা সাথে করেই নিয়ে গেছে। মাহিন ট্রেন স্টেশন থেকে বেরিয়ে প্রাইভেটে উঠল। মাহিনের গন্তব্য গদখালি পানিসারা। আর হ্যাঁ, আমি জানি যশোর জেলার এই জায়গাটা বাংলাদেশের অধিকাংশ মানুষই চিনবেন। মাহিনের গন্তব্য অর্থাৎ গদখালি পানিসারায় এসে প্রাইভেট থেকে নেমে বিলটা মিটিয়ে গদখালির মাটিতে পা রাখতেই মাহিনের বুকের ভিতরে অদ্ভুত একটা চাপা অনুভূতি কাজ করলো। 2 বছর, পুরো 2 বছর পরে সে বাড়ি ফিরছে। সন্ধ্যার আলো নরম হয়ে এসেছে। গ্রামের বাতাসে কাঁচা মাটির গন্ধ, দূরে আজানের সুর ভেসে আসছে। মাহিন ধীরে ধীরে বাড়ির গেট ঠেলে ভিতরে ঢুকলো। ভিতর থেকে মায়ের কণ্ঠ। এই কে রে? মাহিন কিছু বলল না, শুধু দাঁড়িয়েই রইল। মা দরজার সামনে এসে থমকে গেলেন। মাহিন? মাহিন হালকা হাসলো। পরের মুহূর্তেই মা ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। 2 বছরে জমে থাকা মায়ের কান্না যেন একসাথে বেরিয়ে এলো। মাহিন চুপচাপ দাঁড়িয়ে রইল। বুকের ভিতর কেমন হাহাকার। মাহিনের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু বেরিয়ে এলো। 2 বছর ঢাকায় থাকলি, একবারও কি আম্মুকে ছাড়া থাকতে কষ্ট হয়নি? আমাদের দেখতে মন চায় না? আম্মু, পড়াশোনা আর এক্সামে ব্যস্ত ছিলাম। বাস্তবতা কি মা বাবার থেকে বড় হয় রে? মাহিন কিছুই বলতে পারে না। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকলেন মাহিনের আব্বু। এই যে বড় সাহেব, অবশেষে বাড়ি ফিরলেন। মাহিন উঠে দাঁড়ায়। কেমন চলছে ঢাকায় জীবন? আমাদের কথা মনে পড়ে কখনো? কথাগুলো রাগের হলেও ভিতরে ছিল অভিমান। মাহিন এগিয়ে গিয়ে বাবার হাত ধরল। আব্বু, আই এম সো সরি, এমনটা আর কখনোই হবে না। বাবা মুখ ঘুরিয়ে নিলেন, কিন্তু চোখের কোণে পানি টলমল করছে। মা হঠাৎ লক্ষ্য করলেন। এই তোর পায়ে কি হয়েছে রে? রক্ত জমে আছে কেন? মাহিন একটু থমকে গেল। আরে কিছু না আম্মু, ট্রেন থেকে নামতে গিয়ে একটু আঘাত লাগে। বলেছিলাম না সাবধানে চলবি, আসতে কোনো অসুবিধা হয় নাই তো? মাহিন না ভঙ্গিতে মাথা নাড়ল। ডাইনিং টেবিলে সবাই একসাথে বসলো। অনেকদিন পর বাড়িতে এমন হাসি। মা বারবার প্লেটে খাবার বাড়িয়ে দিচ্ছেন। আরও নে, ঢাকায় ঠিক মতো খাস না, জানি তো।
ঢাকার বাতাসে মানুষ শুকিয়ে যায়। মাহিন চুপচাপ খাচ্ছে, কিন্তু মনের ভিতরে অন্য ঝড়। ট্রেন, আরোহী, সেই হাত ছুঁয়ে না পাওয়ার মুহূর্ত। খাওয়া শেষ করে মাহিন নিজের রুমে আসলো। রুমটা ঠিক আগের মতোই আছে। দেয়ালে পুরনো সার্টিফিকেট, বইয়ের তাক, জানালার পাশে ছোট্ট টেবিল। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই ভেসে ওঠে, আরে ধরেন ধরেন, হাতটা ধরেন। মাহিন চোখ খুলে ফেললো হালকা ফিসফিস করে। আরোহী, কোথায় তুমি এখন? ক্যামেরা ধীরে ধীরে জানালার বাইরে আকাশে উঠে যায়। 2 দিন পর। খবর ছড়িয়ে গেছে, মাহিন 2 বছর পর বাড়ি এসেছে। দুপুরে বাড়িতে এলেন মাহিনের ফুপি আর ফুপাতো বোন। ওরে বাবা, এত বড় হয়ে গেছিস! ঢাকায় গিয়ে একদম ভদ্র ছেলে। ভাইয়া, ঢাকায় গিয়ে কোনো গোপন খবর আছে নাকি? মাহিন মুচকি হাসে। 2 দিন হুল্লোড় গল্প, গ্রামের স্মৃতি। 3য় দিন সকালে। চলো ভাইয়া, আমাদের বাসায় যাবে। না গেলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। মাহিন রাজি হলো। গ্রামের রাস্তা, 2 পাশে সবুজ ধান ক্ষেত, হালকা বাতাস। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা মাহিন। তার চোখ ভেসে ওঠে আরোহীর মুখ। হয়তো এই যশোরেই কোথাও আছে সে। ক্যামেরা স্লো মোশনে মাহিনের মুখে জুম। কখনো কখনো ভাগ্য মানুষকে হারায়, কিন্তু যদি গল্প অসমাপ্ত থাকে তাহলে নিয়তি আবারও তাদের মুখোমুখি দাঁড় করায়।